নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি আজকে চলে এসেছি বাঁকড়াহাট দত্তবাড়িতে। তো দত্তবাড়িতে কী জন্য এসেছি তার পরে বলছি, তার আগে ভালোভাবে ঘুরিয়ে দিই দত্তবাড়িটা। তো এটা অনেক পুরাতন আমলের বাড়ি, তো ভীষণ ভালো। তো এখানে বাসন্তী পূজাও হয়। তো বাসন্তী পূজাতেও আমি একবার এসেছিলাম, তার ভিডিও নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছো। তো আজ আমি ছাদে উঠেছি, প্রায় কোনো দিনই ছাদে উঠিনি, এই প্রথমবার ফার্স্ট টাইম ছাদে উঠলাম। তো এরপরে হয়তো ঘন ঘন এখানে আসতেই থাকবো, কারণ বাঁকড়াহাটে সেই জগন্নাথ মন্দিরটা ছিল, তো সেই জগন্নাথ ঠাকুরটা তো এই দত্তবাড়িতে শিফট হয়ে গেছে। তো সেই কারণেই দত্তবাড়িতে আসাতে এখানে ভগবানের দর্শন করার জন্য। তো ছাদ থেকে নিচের ভিউটা ভীষণ ভালো লাগছে। এটাই সেই মণ্ডপ, এখানে বাসন্তী পূজা হয়। এই ঘরেতেই হচ্ছে জগন্নাথ দেবকে রেখেছে। জগন্নাথ ভগবানের সামনে বসে আছি, ভীষণ ভালো লাগছে জগন্নাথ ভগবানকে দেখতে। তো অন্য অন্য জায়গার থেকে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। আর আগে যেখানে জগন্নাথ ঠাকুর ছিল, সেই মন্দিরটা ছিল, তো সেই মন্দিরটা থেকে এখন এই মন্দিরটা ভীষণ ভালো হয়েছে, কারণ এখানে দত্তবাড়িটা অনেক পুরাতন আমলের বাড়ি, আর এখন ভগবানকে যেই জায়গাটায় রেখেছে সেই জায়গাটাও খুব সুন্দর। তো ভগবানের শিববিগ্রহ দর্শন করে নাও, কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যেতে যেতে কমেন্টে জয় জগন্নাথ লিখতে অবশ্যই ভুলবে না। এরকম মিনি ব্লগ কিরকম লাগলো কমেন্ট করে জানাবে। এরকম আরও মিনি ব্লগ দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।